হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। আজকে মঙ্গলবার, তো এখন বেজে গেছে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে ওয়েদারটা ভালোই আছে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে সকাল থেকে আপাতত। তো এখন যাচ্ছি শানকে ডাকতে। আজকে শানের এক্সাম নেই, আজকে ছুটি, কালকে আছে। আজকে একটু অন্যরকম সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি, বেগুন বাহার। এইটা আমি এক্ষুনি ইউটিউব থেকে সার্চ করলাম, সার্চ করে এটা আজকে বানাবো। তো এটার মধ্যে বেগুন এরকমভাবে কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে অলরেডি তেল বসানো হয়ে গেছে, অলরেডি সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবারে এই বেগুনগুলোকে ভেজে নেব। এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে সব সাথে চলবে। তো এটা আমি আজকে রান্না করছি। বেগুন খেতে তো আমার খুবই ভালো লাগে। আমার একটা প্রিয় খাদ্যের মধ্যে একটা বেগুন। বেগুন ভাজাটা বেশি ভালো লাগে, বেগুনের ভর্তাও ভালো লাগে। তো এইভাবে খেয়ে দেখবো আজকে কীরকম লাগে। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখানে জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি, এটা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হবে। এখানে একটা মশলা করে নিয়েছি, এটা হচ্ছে তোমার পোস্ত, জিরে আর টমেটো, লঙ্কা আর সাদা সর্ষে, কালো সর্ষে দুটো আছে। ঠিক আছে, এটা মশলা করে নিয়েছি। ও আর একটু কাজু আছে। তো এটা তেলের উপরে দিয়ে দেবো। তো তেলের উপরে মশলাটা দিয়ে এবারে ভাজবো লবণ হলুদ দিয়ে। এখনও লবণ হলুদ দিইনি, লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে সব বেগুনগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আবার একটু ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে জল দিয়েছি, একটা একটু মাখা মাখা হবে, রুটি দিয়ে খাবো তো, তার জন্য একটু মাখা মাখাই করব। অলরেডি বন্ধুরা দেখো কমপ্লিট হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এবারে খাওয়ারের পালা। ভালো আছে তরকারি, নতুন তরকারি আজকে করলাম মোবাইল দেখে। হ্যাঁ, কিন্তু মশলা দুপুর সকালে না তো খাওয়া যায় না। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে। সানি ছিল আমার কাছে খানিকটা সময়, দিয়ে এখানে ওপরের ঘরে টয়লেট ময়লেট করে তারপরে শানকে বললাম নিচে নিয়ে যা, আমি ওপরের ঘরটা আজকে ঝাড় দেবো। ঝাড় দেওয়ার আগে একটু এই ফার্নিচারগুলো আজকে একটু ক্লিনিং করে নেব, তারপরে ঘরটা ঝাড় দেবো। কাকিমা বলে গেছে সেই কবে থেকে, 2-3 দিন হয়ে গেলেও বলেই যাচ্ছে যে ঘর ঝাড় দিয়ে রেখো, ঘর ঝাড় দিয়ে রেখো। ঘর ঝাড় দেওয়া থাকলেও কাকিমা সেই 2-3 দিন পরেই ঘরটা মোছে। সাথে সাথে দিনের দিন ঘরটা মুছে দিলে কিন্তু বেশ ঘরটা চকচকে লাগে। তো যাই হোক, কাজের মানুষ দিয়ে কাজ করালে যে যা হয় আর কি। তো আজকে সব ফার্নিচার ক্লিনিং করে ঘরটা ঝাড় দেবো। আমি তো সবসময় ঘরটার ঝাড় দিতে থাকি, মুছতে থাকি, তারপরে তোমার সবসময় ক্লিনিং করতে থাকি। ফার্নিচার টার্নিচার বলো, অত নোংরা খুব একটা হয় না। আর পুজোর সময় যে ডিপ ক্লিনিং যেটা বলে করে সবাই, সেটা আমার হয়তো করতে হবে না, কারণ আমি তো রোজই তোমার ঘরদোর পরিষ্কার করতেই থাকি, একটা না একটা কিছু করতেই থাকি। সকালবেলা ব্রেকফাস্টে যেটা বানিয়েছিলাম রুটির সাথে, তোমার সবজিটা, বেগুনের সবজিটা অসাধারণ হয়েছিল বন্ধুরা।
মা খেয়ে বললো ভালো হয়েছে, নতুনত্ব খাবার। রোজ রোজ বেগুন ভাজা, বেগুন ইসে, আর বেগুন ভাজাতে বেশি তেলও লাগে। এটা তেল লেগেছে, এটাও খারাপ লাগেনি যে তা না, এটাও লেগেছে, তবে বেশ ভালোই লেগেছে, সুস্বাদু একটা, মুখটা অন্যরকম চেঞ্জ হলো। তো এখন বসেছি ওপরে, দেখাচ্ছি তো তোমাদেরকে। ঘরটা ঝাড়ছি, উপরের ঘরগুলো ঝাড়ছি, এই আর কি। মানুষের কথার দামটাই বড় বন্ধুরা, জানো তো। কথা দিলে সেই কাজটা যদি না করে না, সে আমি আর যেই হোক, তার কিন্তু খুবই খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমারও আজকে হয়েছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেন, কি কারণে হয়েছে। সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আজকে গাছে জল দিতে হবে, কারণ সেই যে গাছ লাগিয়ে দিয়ে গেছিলো শানের পাপা এসে, তারপরে আর গাছে জল দেওয়া হয়নি। ওর জন্য ভাবছিলাম আজকে, এখন তো দুপুরবেলা জল দেওয়া যাবে না, দুপুরবেলা জল দিতেও নেই, তার জন্য বিকালবেলার দিকে জল দেবো। ওর জন্য সিঁড়িগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। একবার পরীক্ষার আগে জ্বর হবেই হবে, জ্বর এসছে, গা হাত পা গরম। এখন 11:30 বাজে, এখন খাইয়ে দিচ্ছি, গলা ব্যথা, জ্বর। শানকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে চলে এসেছি রান্না করতে। দুপুরে রান্না করব, দুপুরের আজকে রান্না হবে মটর পনির। আর মটর পনিরটা করব হচ্ছে তোমার মশলা দিয়ে, নিরামিষ মশলা, যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষ খাই আমি মঙ্গলবারে, তার জন্য নিরামিষ মশলা করা হয়ে গেছে আমার সকালবেলায়। আর মটরটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এবারে পনিরটা কিউব করে কেটে ভেজে নেব। দুপুরের জন্য আজকে মটর পনির করছি, তো ধনেপাতা হলে ভালো হতো, ধনেপাতা আপাতত নেই, একদম শুকনো শুকনো করে করব। নিরামিষ সব মশলা দিয়েছি, আর লাস্টে তোমার একটুখানি গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো হয়েই গেছে অলরেডি। একটুখানি সামান্য পরিমাণে জল দেব, দিলে একটুখানি গ্রেভিটা হবে অল্প, তো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মটর পনিরটা রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি। আর এটার মধ্যে ভাত আছে, আজকে উচ্ছে সিদ্ধ দিতে একদম ভুলে গেছি। আর এই যে সকালের বেগুন বাহারটা, আর এটার মধ্যে আছে পটল পোস্ত করেছি, নিরামিষ 3 রকম আইটেম করেছি। চালটা কিছুটা রাখলাম ওই ড্রামের মধ্যে, শান তুলে দিল, ড্রামের মধ্যে চালটা রেখেছি। আর কিছুটা চাল এখানে রয়েছে, 50 কিলো, তো ওই ড্রামে 50 কিলো ধরে না পুরোপুরি, 10 কিলো, 40 কিলো ধরে, আর 10 কিলোর মতো, 10 কিলোর বেশিই রয়েছে বস্তায়। তো এই চালটা আপাতত ওইখানটায় রাখবো, ওপরেই রাখবো, তা নাহলে বলেছে নিচে যদি জল লাগে তাহলে চালটা খারাপ হয়ে যাবে, ওর জন্য ওপরটায় রেখে দেবো, ড্রামের ওপরে। তো সন্ধ্যাবেলায় কাকিমা আসার কথা ছিল, সেখানে কাকিমা আসেনি, 2-3 দিন ধরেই বলছে আসবে আসবে, কথার এত মানে উনি 9-6 করে, কি বলবো আর তোমাদেরকে। এরকম 9-6 কথাবার্তা না আমার একদম ভাল লাগে না, আমি বলতেও পছন্দ করি না, আবার আমার কেউ কথা বললেও আমার সেটা সহ্য হয় না। তো বলেছে আসবো, 3 দিন ধরে বলছে আসবো, ঘরটা ঝাড় দিয়ে রাখো। তো যাই হোক, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তা উনি আসেনি। এত পরিমাণে রাগ হচ্ছে না, তখন ভাবে কি মনে হয় কাজের লোক নেব না, দূর, একার হাতেই সব সংসারের সমস্ত কাজ করব। দুপুরবেলা শানকে একটা প্যারাসিটামল দিয়েছি, খাওয়ার পরে প্যারাসিটামল খেয়েছে, খেয়ে
জ্বরটা একটু কমেছিল, আবার এখন গা গরম হয়ে আসছে। এখন রাত বাজে 11:30। বললাম এখন একটা প্যারাসিটামল খা, তো বললো খাবো না। তো কালকে পরীক্ষার আগে মানে যখন স্কুলে যাবে তখন একটা খাইয়ে পাঠাবো, কারণ কালকে এক্সাম আছে, ইভিএস আছে। তো পরীক্ষা কি দেবে কালকে কে জানে, ভগবান জানে। ইয়েস তো জানা জিনিস, হ্যাঁ, সবই তোর জানা। আশেপাশে যা দেখছি তাই তো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি। ওকে, বাই অ্যান্ড গুড নাইট, টাটা। হেয়ার ব্যান্ড পরে খোল, না না টাটা।